প্রভা আপু, জি আপু আছে। রাসুল ভাই সে আসবে বলছে। তারপর ইলিয়াস ভাই, তপু ভাই নাই, সিদ্দিক ভাই, নাহিয়ান সিদ্দিক ভাই আছেন, রতন ভাই, হ্যাঁ আপু আছে। এটা হচ্ছে আপু আয়শা আপু, ম্যানেজ করা যাবে যে কবে দিব বা জি ওনাদেরকে আপু বলে আছি। তখন ই করতে পারবো। জাস্ট আমরা হচ্ছে ফাহিম ভাই, প্ল্যাটফর্মটাতে থাকার জন্য হচ্ছে এই মুহূর্তে যদি কিছু কার্ডের ছবি হচ্ছে যে দিয়ে দিতে পারি, ফাহিম পোস্ট ভাই, দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের মানে সবটা দাঁড়াই গেল আর কি, ভালো হয় আমাদের জন্য। শামসুজ্জামান ভাইয়া, শামসুজ্জামান ভাই কি আছে? জি উনি আছেন আছেন, এই যে এসএমএস মেসেজ দিচ্ছেন মানে শামসুদ্দিন যদি আছে। মিরাজ ভাই, জি আছি। আব্দুর রব ভাই, জি আপু আছে। রাহান আপু, জি আপু আছে। সাদাত ভাই, ফারহান সাদাত ভাই আছেন, মেহেদি হাসান ভাই, জি আপু আছে। মৌরি আপু, জি আপু আছে। আহসান ভাই, জি আপু প্রেজেন্ট। আরিফুল ভাই, না আলিফ ভাই, আরিফুল ভাই তো পরে, আলিফ ভাই, আলিফ ভাই আছেন? আছে আপু আছে প্রেজেন্ট। আপু আমি তো গতকালকে প্রেজেন্ট ছিলাম, অ্যাবসেন্ট দেওয়া আছে। কালকে কালকে আসছিলেন? কি আপনি ক্লাসে আসছিলেন? গতকালকে ভাই গতকালকে আপনি বলছিলেন না যে ক্লাস হবে না? হ্যাঁ কালকে ক্লাস হয়েছে, কালকে ক্লাস হয়েছে, মেসেজ দিছিল ক্লাস হয়েছে কালকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি অ্যাবসেন্ট ছিলাম, ঠিক আছে। আচ্ছা আরিফুল ভাই, পরে আবার মেসেজ দিছিলাম ভাইয়া গ্রুপে। নয়ন ভাই, আছে। ইফতেখার ভাই, জি আপু আছে। জিয়াউল হক ভাই, জিয়া ভাই কই গেল? জি আছি। আতিক ভাই, কই আর যাবে এই কারেন্টের কাছে। আতিক ভাই আছে? তারপরে হচ্ছে গিয়া ইশারক ভাই আছেন? ইসলাম ভাই, আছেন। আসিফ ভাই, শেখ আসিফ রহমান ভাই আছেন? নাই। প্রেজেন্ট ডে নাকি আছি? আপু প্রেজেন্ট দেই নাই, কেউ কি আছি? আপু কে ডাকে কে? আপু আমি রুমানা। একটু লাউডলি বলেন। আপু আমার নামটা যে নাই এটা কথা বলছিলেন, কালকে বলছিলাম। জি আপু এখানে নাই আপু, কি করবো এখন? ছিল তো আপু, এখন হঠাৎ বাদ হয়ে গেল বুঝলাম না। অনেকে রেড মার্কে বাদ হয়ে গেছে আপু, আপনি তো পরে আসছেন এজন্য হয়তো বা নাম প্রে করে দিচ্ছে। আচ্ছা আমি এখন উঠাই নেই, পরেই করবো না। নাম কি নাম ছিল আপু? সৈয়দা রুমানা ইসলাম। SY আপু আমি আসছি, কারেন্ট গেছিল। আতিক কালকে তো ছিলেন না আপু? রোমান আপু, আপু আমারটা দিয়ে দিন। আতিক। আচ্ছা ভাইয়া। রোমান আপু, জি আপু বলেন। কালকে ছিলেন? হ্যাঁ আপু ছিলাম। আর কবে ছিলেন?
3 দিন ক্লাস করেছি। হ্যাঁ এই তো এই যে 3 দিন? হ্যাঁ হ্যাঁ আসার পর 3 দিন। হ্যাঁ এই 3 দিন। আচ্ছা। ও না, এটা না তো আতিক ভাইয়ের। স্যার কেউ আছে প্রেজেন্ট দেই নাই? নাই। পেজ খুঁজছেন সবাই? পেজ আপু হয়েছে ক্লাস। আপু হয়েছে। তারপরে ক্যানভা দিয়ে বানাইছেন? ক্যানভা দিয়ে না বানাইতে বলছিলাম? ক্যানভা দিয়ে কিছু কিছু বানিয়েছি আর কি। কি কভার ফটো আর লোগো? না ওগুলো না, এমনিতে প্র্যাকটিস করছি, কভার ফটো বানানো হয়নি। আইডিয়া কালকে তো বলে দিছিলাম ক্যানভা দিয়া পেজের কভার ফটো আর লোগোটা বানাবেন, ফার্স্টে ওইটা কাস্টমাইজ করবেন, দেন হচ্ছে পরেরটা পরে। সেটা তো করেন নাই। কে করছেন? বাড়ির কাজ করছেন কে কে? আমি হাত তুলেছি। জিয়াউল হক ভাই তো করছে। তারপর প্রিন্স ভাই করছেন? জি আপু কভার ফটো করেছি। আচ্ছা দেখি তো, দেখান, স্ক্রিনশট দেন। কই প্রিন্স ভাই? আপনারা গ্রুপে পোস্ট করেন নাই। এটা বানাইছেন? এটা কি আপনি জাস্ট শেখার জন্য বানাইছেন নাকি এটা নিয়ে কাজ করবেন? শেখার জন্য বানাইছি। আচ্ছা। সবাই কমেন্ট করেন কেমন হয়েছে। প্রিন্স ভাই, আপনার এই ইসের যে বৃত্ত যেটা পিছনে আছে, হ্যাঁ, এটাকে যদি আরেকটু ক্লিয়ার করে দেওয়া যায়, দ্যাট মিন্স আপনার এই যে জায়গাটা থেকে কেটে দিয়েছেন এটাকে আরেকটু নিচে নামায় দেন, মোস্ট প্রবাবলি আরেকটু বেটার লাগবে। আপনার নাম লেখা যে জায়গাটা, ওটার ফন্টের কালারটা একটু চেঞ্জ করলে হয়তো ফুটবে, দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি হ্যাঁ। আর ডিজিটাল মার্কেটিং লেখাটা অন্য কোনো কালার দেন, আপনি হোয়াইট দিছেন। লাল লাল বা কি বলে পিঙ্ক কালার দিলে ফোটে, বাট ওই কালারগুলো আমার পছন্দ না। একটু ইয়ালোর বিভিন্ন শেড পাবেন ক্যানভায়, হলুদের একটা শেড দিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে ভাই। বুঝছেন ভাই? বুঝতে পারি। আচ্ছা আর কি করছেন? আলিফ দেখি কালকে বন্ধ মনে করে আসেন নাই ভাই? জি আপু, একটু ব্যস্ত ছিলাম, আমি ভাবছি যে হয়তো আজকে ক্লাস হবে না, পরে আর আসিনি। ও আচ্ছা। কালকে কি নতুন কিছু শেখানো হচ্ছে মানে ক্যানভার বাইরে? জি ভাইয়া, পেজ ক্রিয়েট করানো হয়েছে, আজকে পেজ কাস্টমাইজ করা হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের পেজ, আমরা কালকে এই পেজটা ক্রিয়েট করছিলাম, কভার ফটো আর লোগোটা বসাইছিলাম, বাকি কিছু আমরা কাস্টমাইজ করি না। এখন আমরা বাকি সবগুলো কাস্টমাইজ করব। তো তার মধ্যে ফার্স্ট ইউজার নেম। এখন দেখি ইউজার নেম এটা খালি আছে কিনা, নিবে কিনা। নিচ্ছে না তো। ইউজার নেম যদি এইভাবে না নেয়, কারণ আপডেট দেওয়ার পরে ওরা 10টা লাইক ছাড়া নিতেছে না। আর পেজে 10টা লাইক দিলে ইউজার নেমটা নিয়ে নিবে, আর 10টা লাইকের পরেও যদি না নেয় তাইলে কোনো সমস্যা নাই, একটু
পেজটার বয়স একটু বেশি হইলে তারপরে পেজে 40 থেকে 50টা লাইক হইলে ওরা ইউজার নেমটা নিয়ে নিবে। ঠিক আছে, এটা তখন নিতেছে না ইউজার নেম। ইউজার নেম নেন তো কারো প্রবলেম নাই। হ্যালো, না না, ইউজার নেম শুরুতেই দিয়েছে, আমাকে শুরুতেই দিয়ে দিছে আবার। হ্যাঁ অনেকে শুরুতে দিয়ে দিবে, কারো প্রবলেম হতে পারে, এটা সমস্যা না। হ্যাঁ কারো কারো হতে পারে। দেন আছে অ্যাড এ আমার হয়েছে। জি জি ভাইয়া, আমাকে ইউজার নেম দেয় নাই। ওই যে 10টা লাইক লাগবে। 10টা লাইকও হয়ে গেছে কিন্তু তারপরও দেয় নাই। তাইলে একটু ওয়েট করেন, পেজটা একটু বয়স বৃদ্ধি হোক। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ভাই, তারপর হচ্ছে কি আমাদের কি আছে অ্যাড এ বাটন বা কল টু অ্যাকশন বাটন, এটা বলে আমরা এটাকে ডাকতে পারি। এখন এইখানে অনেকগুলো আছে, আমরা কি কোনটা কোনটা অ্যাড করব এখন সেটা ডিপেন্ড করে আমরা কি নিয়ে কাজ করব পেজে তার উপরে। যেমন এখন এই মুহূর্তে ফলো আর এই যে মেসেজ, এই দুইটা অপশন আমাদের সেট করা আছে। এখন এখান থেকে চাইলে আমরা আরো বেশি সেট করতে পারবো। এখন এই যে কল যে বাটনটা আছে, আমরা মেসেজের সাথে সাথে কল বাটনটাও অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে গিয়া যে অর্ডার ফুড, এই বাটনটা অ্যাড করতে পারবো যদি আমি ফুড রিলেটেড কোনো করি। তারপর যদি আমি কোনো আর্টিকেল বা কোনো বই বা কোনো কন্টেন্ট নিয়ে পেজ খুলি, অনেক পেজ কিন্তু আছে আমরা গল্প পড়ি শুধু গল্পের জন্যই, ও তার জন্য আমি বুক নাওতে এটা সেট করে দিব, তাইলে আমাদের সরাসরি একটা পিডিএফ নিয়ে যাবে। এমন করে মানে আমরা মেন কথা হচ্ছে আমরা পেজে যে ধরনের কাজ করব ওই ধরনের আমাদের দরকার অনুযায়ী আমরা এইখানে এই অ্যাড করে নিব কল টু অ্যাকশন বাটনে। এখন সাধারণত সবাই বেশিরভাগই মানে করে মেসেজ আর কলটা অ্যাড করে, তো আমরা এখন কলটা অ্যাড করে দিই। এখানে দেশটা চেঞ্জ করে নিতে হবে, দেন নাম্বার 0 ছাড়া আমরা নাম্বারটা বসায় দেব। আচ্ছা নাম্বারটা এখন দিয়ে দিছি সেভ। এই দেখেন আমাদের বাটনটা হয়ে গেছে। এখন যদি আপনি পেজটা আসেন তাহলে দেখবেন মেসেজের পাশে পাশে একটা কল দেওয়ার বাটনও পাবেন। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আমাদের এডিট পেজ ইনফো, আমরা এখন পেজ ইনফো গুলো এডিট করব। এখন আমরা চাইলে ওখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো, আবার চাইলে এখান থেকেও আমরা পেজের নামটা চেঞ্জ করতে পারবো, আর এখান থেকে তো ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। এখন যেটা আছে শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে কি আপনার আমাদের পেজের শর্ট ডেসক্রিপশন। এখানে আমরা কি পেজের নামটা কি যে কোনো সময় চেঞ্জ করা যায়? কোনটা? পেজের নেম। পেজের নেম আপনি চেঞ্জ করতে দিবে, দেন মনে হয় আবার 3 মাস 2 মাস পর আবার চেঞ্জ করবেন, এইভাবে টাইম দিয়ে দেয় ভাইয়া। না আপু, সেটা থেকে চেঞ্জ করা যায়, কিন্তু না যা এখন আগে এরকম ছিল, এখন যায় করতে পারবেন, মানে ইউজার নেম চেঞ্জ করা যায় এখন। হ্যালো, আছেন সবাই আছেন? আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আমাদের শর্ট ডেসক্রিপশন, এটা আমরা 255 ক্যারেক্টার বা অক্ষরের মধ্যে একটা ডেসক্রিপশন লিখবো। সেটা হচ্ছে গিয়া মানুষ আমাদের পেজটা কি কি নামে সার্চ দিতে পারে ওই টাইপের, প্রোডাক্ট নেম হোক বা আমাদের পেজের নেম হোক, ওই টাইপের আমরা একটা 255 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখবো। এসইও ফ্রেন্ডলি যাতে মানুষ আমাদের পেজটা সার্চ কি দিতে পারে ওই টাইপেরই করে লিখবো। তারপর যেটা আছে ক্যাটাগরিজ, এখন ক্যাটাগরি আমি এখানে চাইছি মাল্টিপল ক্যাটাগরি ইউজ করতে, তখন আমি এখানে আলাদা একটা ক্যাটাগরি অ্যাড করে দেবো, বা আমি ক্যাটাগরি চাইলে একটাই রাখতে পারবো, যেটা আমাদের প্রোডাক্টের করে। এখন যদি আমি এখানে অনেকটা লেখা দেই তাহলে আমাদের কিন্তু আবার চলে আসছে একটা, এইভাবে আমরা ক্যাটাগরিটা অ্যাড করে দিতে পারবো। এটা নতুন অটোমেটিক স্টেপ নিয়ে নিবে। তারপর যেটা আছে কন্ট্যাক্ট, এখন কন্ট্যাক্টে আমি আমার নাম্বারটা দিব। তারপর এখানে আবার 0 নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমার ইমেলটা দিয়ে দিব। আর যদি আমি চাই যে আমার ইমেলটা হাইড করতে, তো আমি ইমেলটা হাইড করে দিব। তারপর ওয়েবসাইট, এখন ওই যে আমি যেই পেজ নামটা দিব ওই নামের আগে দেখবো ডোমেইন, যদি আমি এটা পার্মানেন্টলি চাই ওই নামের দেখবো ডোমেইন আছে কিনা। যখন আমাদের ক্লায়েন্ট আমাদের এই পেজ খুলতে দিবে, কাজ করতে দিবে, তখন সে তো সব দিয়ে দেবে ইনফরমেশন কিভাবে সে চায়।
তখন আমরা তাকে এটা থাকতে পারি যে আপনার এই নামটা একটু ডোমেইন যদি কিনে রাখেন তাহলে আপনার এই পেজটা একদম সেফ, কোনো রিস্ক নাই। তখন আমরা তাকে সাজেস্ট করব ডোমেইন কেনার জন্য। তারপরে ওয়েবসাইটে যেই আমাদের ওয়েবসাইটে থাকবে আমরা ওয়েবসাইটের এটা নামটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে লোকেশন। এখন লোকেশন আমরা অ্যাড্রেসটা দিব। তারপর সিটি যেটা আছে আমরা যেখানে থাকবো অ্যাড্রেসের এটা হচ্ছে গিয়ে পোস্ট কোড, আমাদের যেই যে পোস্ট কোডটা আছে ওটা বসায় দিব। আচ্ছা, তারপর আছে সার্ভিস এরিয়া। এখন আমি আমার এই প্রোডাক্টটা কোন কোন এরিয়া সার্ভিস দিতে চাইতেছি সেই এরিয়ার নামটা লিখে দিব। এখন যদি চাই যে পুরো বাংলাদেশে হবে তাহলে বাংলাদেশের যে পুরোটাই হবে, আর যদি চাই না আমি যে এরিয়া থাকি ওই এরিয়ার আশেপাশে, বা আমি যদি চাই যে আমি এখন এখানে থাকবো আমি ঢাকা সার্ভিস দিব, বা আমি যদি চাই অন্য কোথাও সার্ভিস দিতে তখন আমরা ওটা লিখে দিব, ওই সার্ভিসটা এখানে দিয়ে দিব। যেমন এই যে একটা আছে ঢাকা ডিভিশন, একটা আছে ঢাকা ডিভিশন বাংলাদেশ, মানে পুরা বাংলাদেশ, ধরলাম ঢাকা ডিভিশনের মধ্যে দিব। তারপর হচ্ছে গিয়া শো করছে না কেন, আসতেছে না, আমাকে লিখে দিই। ফরিদপুর আসছে। এখন হচ্ছে গিয়ে ফরিদপুরের যেটা ওটা এইভাবে আমরা এরিয়া গুলো সিলেক্ট করে দিতে পারবো, অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আছে আমি আমার এটা তো একটা দোকান বা শপ, এখন আমি এটা কতক্ষণ খোলা রাখবো বা ওপেন রাখবো, বা কতক্ষণ কয়টা থেকে কয়টা এটা চালু থাকবে। কিন্তু যেহেতু এটা আচ্ছা এখানে দেওয়া আছে অলওয়েজ ওপেন, তারপরে যদি এটা ক্লোজ করে দিতে পার্মানেন্টলি ক্লোজ, তারপর হচ্ছে গিয়ে যে অফারিং সিলেক্টেড আওয়ার্স। এখন হচ্ছে গিয়ে আমি যেমন কি বার কখন থেকে কয়টা ওগুলো সেট করে দিতে পারবো। যেমন এখান থেকে 9টা থেকে 1টা বা 9টা থেকে 5টা। আবার ব্রেক দিতে চাইলে যে মধ্যখানে এখানে আমি আবার ব্রেকের টাইমটাও লিখে দিতে পারবো, এমনভাবে দিতে পারবো। কিন্তু যেহেতু এটা হচ্ছে গিয়ে একটা অনলাইন পেজ, এজন্য আমরা সব সময়টাকে অলওয়েজ ওপেন দিয়ে দিব, কারণ এটা তো অলওয়েজ ওপেন থাকবে, যে যখন ইচ্ছা আমাদের মেসেজ করতে পারবে। তারপর হচ্ছে গিয়ে আছে মোরে আছে প্রাইভেসি পলিসি। এখন আমাদের ওয়েবসাইট থাকলে তো অবশ্যই এখানে প্রাইভেসি পলিসি যেটা আছে লিংকটা থাকবে। তারপর হচ্ছে গিয়ে যদি আমাদের ওখানে ওয়েবসাইট না থাকে আমরা আমাদের পেজে পোস্ট দিব যে আমাদের যেই রুলস গুলো আছে ওই রুলস গুলো পোস্ট দিয়ে দেন ওই ইউআরএলটা HTTP সহ আমরা এখানে বসায় দিব। আর যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে তো রুলস গুলো আছে, দেন ওই লিংকটা নিয়ে এখানে বসায় দিব। আর আছে ইমপ্রেশন। এখানে হচ্ছে গিয়া আমরা যে ডেসক্রিপশনটা যে ওইখানে ওটা দিছিলাম শর্ট ডেসক্রিপশন, আর এখানে হচ্ছে লং ডেসক্রিপশন। এখানে 2000 ক্যারেক্টারের মধ্যে আমরা ডেসক্রিপশনটা লিখে দিব সুন্দরভাবে। তারপর আছে প্রোডাক্ট। এখন প্রোডাক্ট আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব ওই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের বিবরণ 2000 ক্যারেক্টারের মধ্যে এখানে সুন্দরভাবে আমরা লিখে দেব, যাতে এই ডেসক্রিপশন পড়াও অনেকে আমাদের পেজে প্রোডাক্ট নিতে আগ্রহী হয়। আর এখন দেখা গেছে আমার প্রোডাক্ট অনেক, বাট ওই 2000 ক্যারেক্টার লেখা হইতেছে না আমার। দেন আমি অ্যাডিশনাল ইনফরমেশন এখানে যে 10,000 ক্যারেক্টারের মধ্যে লেখা যাবে, এখানে আমি আরো ইনফরমেশন দিয়ে দিব আমরা যা যা দরকার। তারপর আছে প্রাইস যেটা আছে। এখন এখানে প্রাইস যেটা আমি যদি দিলাম এটা, এখন হচ্ছে এটা চিপ, একদম চিপ প্রাইস যেটা ওইটা। এখন তো এটা দিয়ে দিলে ওই চিপ যারা অর্ডার করবে এই প্রাইসের মধ্যে অর্ডার করতে পারবে, অন্য কেউ ওই প্রাইস ছাড়া অন্য অর্ডার করতে পারবে না। এখন আমি তো এটা দিব না, বা এখানে যেমন এখানে 5 টাকার অর্ডার দিলাম, এখানে আছে 5 টাকার, এই জাস্ট যে অর্ডার দিবে 5 টাকায় দিতে পারবে, এখানে যে অর্ডার দিবে 10 টাকায় দিতে পারবে। কিন্তু এমন ভাবে দিলে তো দেখা গেছে অনেকে আরো বেশি দিবে, তখন কি হবে? এই জন্য আমরা এখানে একটা দিয়ে দিব, যার যতটুকু দরকার, মানে যার যতটুকু অর্ডার করবে সে ততটুকু দিয়ে অর্ডার দিতে পারবে, যে যতটুকু চায়। তারপর হচ্ছে গিয়া আদার্স অ্যাকাউন্ট যেটা আছে, এখানে তো আমাদের অনেক অ্যাকাউন্ট থাকবে, যেমন যে হোয়াটসঅ্যাপ, টুইটার, তারপর ইনস্টাগ্রাম। আমরা এখানে অ্যাকাউন্ট গুলো সেট করে দিব, জাস্ট অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে আইনা বসায় দিব।
আর এখানে সিলেক্ট করে দেবো। দেন এখানে আমি চাইলে সবগুলো অ্যাকাউন্টেই এখানে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, পেজের ইনফরমেশন গুলো এখানে হয়ে গেছে। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? বুঝছি সবাই এটা? হ্যালো, হ্যাঁ বোঝা গেছে। ওকে। তারপর আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এই যে আসছে টেমপ্লেট এন্ড ট্যাবস। এখন আমাদের যে ট্যাব গুলো লাগবে যেমন হোম, ইভেন্টস, রিভিউস, ফটো, শপ, এইসব অফার্স, এই ট্যাব গুলো আমরা সিলেক্ট করে দেবো। এখন এই যে এখানে দেখা যাচ্ছে এই ট্যাব গুলো ওপেন করা আছে আর এগুলো অফ করা আছে। এটার মধ্যে আমাদের যেটা যেটা দরকার আমরা ওটা নিয়ে জাস্ট ওপেন অফ করে দিব। আর যখন বাইরে আমাদের কোনো কাজ দেবে তখন তারাই বলে দেবে তার কি কি ট্যাব দরকার, সেই অনুযায়ী আমরা তাকে দিয়ে দিব। তারপরের সেকশন হচ্ছে গিয়ে মেসেজিং। এখন মেসেজিং এ হচ্ছে গিয়ে আমাদের তিনটেই আছে। দেখা গেছে এখন আমি পেজটা তো খুলছি, বাট আমাদের অনেক সময় দেখা গেছে ফোনের কাছে থাকি না বা কোনো একটা কাজ করতে থাকি, অনেক প্রবলেম হতে পারে, সবসময় তার থাকা সম্ভব না। এই জন্য দেখা যায় তখন আমাদের যদি একজন ক্রেতা মেসেজ দিল বাট আমি তারে রিপ্লাই দিতে পারতাছি না, তখন কিন্তু তার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়ে যাবে। কিন্তু ওই জন্য আমরা এখানে অটো মেসেজ সেট করে দিব, যাতে সে যাই মেসেজ করুক না কেন আমাদের সুন্দর মতো একটা মেসেজ তার কাছে, তার মেসেজ করার সাথে সাথে যেন অটো মেসেজ চলে যায়। এখন জেনারেল সেটিং যেটা আছে এটা হচ্ছে গিয়ে কোশ্চেন অ্যান্সার। সে কোনো কোশ্চেন করলো, এখন এখানে আপনি কিভাবে সেট করতে পারবেন, এখানে আপনি সর্বমোট 3টা কোশ্চেন সেট করতে পারবেন। তার জন্য যেটা এখন আপনি নিজে ক্রেতা হবেন, আপনি ক্রেতা হয়ে ভাববেন যে আমি যদি এই পেজে মেসেজ দিতাম আমি ফার্স্ট কি মেসেজ দিতাম, দেন এমন ভাবে নিজেই ভাইবা অ্যান্সার লিখবেন। তার জন্য হচ্ছে ওপেন আছে, এই যে গো টু অটোমেট রেসপন্স। আচ্ছা, এখানে চলে যাব। আপনি নিজে ভাববেন যে আপনি কোশ্চেন করতে পারতেন, এখানে আসলে ওই কোশ্চেন গুলো আপনি 3টা কোশ্চেন অ্যাড করে দিবেন, দেন ইরিতে চলে যাবেন, এই যে অ্যাড এ কোশ্চেন, দেন আপনি এখানে কোশ্চেন অ্যাড করবেন। কোশ্চেন অ্যাড করে আবার নিজে একটা অ্যান্সার দিয়ে দিবেন সুন্দরভাবে। এমন ভাবে আবার এখানে আপনি চাইলে বাটনও অ্যাড করতে পারেন, যে এই বাটনে ক্লিক করলে আমার এই পেজে চলে যাবে বা এখানে চলে যাবে, এইভাবে এগুলো অ্যাড করতে পারবেন। এখন এখানে আপনার একটা কোশ্চেন অ্যাড করি, কি কোশ্চেন করব? এই যে এটা কোশ্চেন একটা হয়ে গেছে, দেন অ্যান্সার। আচ্ছা, এখন এটা হয়ে গেছে। এখন এটা যদি আমি চাই দিলে আরো অ্যাড করব, দেন এই যে আবার আছে অ্যাড এ কোশ্চেন আছে, এখানে আমি মোটমাট 3টা কোশ্চেন অ্যাড করব। তারপর এই যে উপরে যেটা আছে সেভ, এখানে একটা সেভ দিয়ে দিব। ফার্স্ট গেল এটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন। এটা হচ্ছে গিয়ে আপনার অভিনন্দনমূলক, ওটাতে জাস্ট আপনি কোশ্চেনের অ্যান্সারটা সেট করছেন। এখন এখানে সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে গিয়া সে আপনাকে যেই মেসেজে করুক না কেন, সে যদি কোনো কোশ্চেনও করে বা কিছু জিজ্ঞাসা করে বা প্রাইস জানতে চায় বা যায় যে কোনো কোশ্চেনে করুক না কেন, আপনার সুন্দর মতো একটা অভিনন্দনমূলক মেসেজ চলে যাবে, যেমন আপনাকে স্বাগতম আমাদের পেজে, ধন্যবাদ মেসেজ করার মতো, আমাদের সাথে থাকুন বা আমরা যোগাযোগ করব, এই টাইপের মানে সুন্দরভাবে অভিনন্দনমূলক, যাতে তার দেখে ভালো লাগে, যাতে সে না হয়, কোনো নেগেটিভিটি তৈরি না হয়, এমন ভাবে এখানে একটা আমরা মেসেজটা সেট করে দিব। এই যে আছে এখানে, কি ভাষণ করছে কপাল। আচ্ছা, এখন এই যে এখানেই করে দেওয়া আছে, দেন এখানে আপনি যে লিখতে চাইতেছেন যে কন্টেন্টটা এখানে লিখে দিবেন। আর এই যে পাশে যে আপনার নামটা আছে, এই নামটা এভাবে থাকবে, এই নামটা কাটবে না, কারণ এই নামটাই আপনার দেখা গেছে যে মেসেজ করছে আপনার এই নামটাই অ্যান্সার রূপে চেঞ্জ হয়ে তার নাম হয়ে যাবে। মানে সে যদি মেসেজ করে তাহলে তার নামে হয়ে যাবে, যখন এখন আছে হাই আশা ইসলাম, বাট কেউ যদি একজন মেসেজ করে তাহলে হাই তার নাম হয়ে যাবে, দেন বাকিটা হয়ে যাবে। এই জন্য এটা চেঞ্জ করবেন না, এটা থাকবে। আর যদি কেউ না চায় হ্যাঁ আমি তার নামটা দিব না, অ্যাড করবো না, তাহলে সেটা ই করে দিবে, দেন এখানে সেভ দিলেই ওটা হয়ে যাবে। দেন আছে কপি লিংক। এখন আমি ফেসবুকের যে কপি লিংকটা আছে, সরি পেজের যে লিংকটা আছে ওটা না দিলাম, কিন্তু এই কপি লিংকটা যদি দিয়ে দেই,
এই লিঙ্কটা আমরা দিতে পারবো যে সে সরাসরি আমাকে মেসেজ করবে। এই যে সে সরাসরি আমাকে মেসেজ করবে। এখন আমি এইটা সেট করে দিয়েছি, এর জন্য এটা চলে আসছে। এখন যদি ওই যে আমার ওই যে যেটা আমি সেট করছিলাম ফার্স্টে কোশ্চেন, ওইটা যদি ক্লিক করি তাহলে কি আসে? এই যে এখন এটা মেসেজ আসছে, এই যে অটোমেটিক অ্যান্সারটা চলে আসছে। এমন ভাবে সেই মেসেজ দেওয়ার সাথে সাথে যেন অটোমেটিক আমাদের অ্যান্সারটা চলে আসে। আমি যেহেতু ফার্স্টে ওটা সেট করছিলাম এজন্য ওটা আছে, তারপর কিন্তু এটা দেখা গেছে। এজন্য আমি ওটা যখন সেটিং জেনারেল সেটিং যখন ক্লিক করছি এটা কিন্তু চলে আসছে। তারপরে কোনটা আছে? আচ্ছা, ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন এটা আছে। এখন এটা হচ্ছে কি বড় একটা মেসেজ। এটা হচ্ছে কি সে যাই মেসেজ করুক না কেন আপনাকে, যদি কোনো কি বলবো কোন একটা খারাপ মন্তব্য করবে, খারাপ একটা মেসেজ দেয় বা মানে নেগেটিভ কোনো মেসেজ যদি দেয়, তখন এটা কি হবে? আপনাদের সুন্দর মতো আপনি মোটিভেশনাল একটা স্পিচ আপনি একটা লিখবেন, একটা মোটিভেশনাল একটা লিখবেন, কন্টেন্ট লিখবেন বা স্পিচ লিখবেন। তখন আপনি ওইটা অ্যাড করে দিবেন যাতে সে আপনার ওই কন্টেন্টটা পড়ে তার মধ্যে পজিটিভিটি তৈরি হয়, প্লাস সে যেন বা ধরেন কেউ একজন প্রাইস জিজ্ঞেস করলো, সে যেন ওই প্রাইসটা শুনে মানে স্টপ না থাকে, সে যেন আপনার ওই যে প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করছে প্রোডাক্টটা যেন সে কিনতে পারে। এমন ভাবে আপনি এখানে লিখবেন। দেন এখানে সেট আপ, এই যে এখানে সেটআপ এটা হয়ে গেছে। দেন যাব এডিটে। এখন এই যে টেক্সটটুকু আছে আমরা এই টেক্সটটা এখানে লিখব। এখানে আমরা সুন্দরভাবে একটা বড় করে একটা টেক্সট লিখব 500 ওয়ার্ডের মধ্যে। এখানে আমরা 500 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবো। তারপর হচ্ছে এটা লিখলে এই যে এখানে সেভ দিলে এটা হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে কাস্টমার যে প্যানেলটা দেখা যাবে ওটা দেখা যাচ্ছে। এমন ভাবে মেসেজটা চলে যাবে আমাদের। আর আমরা মেসেজিং এ আমরা যদি চাই আমরা যে কোনো একটা ইউজ করব, এই সবগুলো ইউজ করব না, যে কোনো একটা আমরা ইউজ করব যেটা চাই। এটা ক্লিয়ার সবাই? জি আপু। আমি যদি সবগুলো ইউজ করি মেসেজিং এ তাহলে কি কোনো প্রবলেম আছে? সবগুলো তো ইউজ হবে না ভাইয়া। ও, একটা ইউজ যে কোনো একটা করতে হবে। মানে হ্যাঁ, করতেই পারবো যে কোনো একটা। যে কোনো একটা ইউজ করতে হবে। আপু মেসেঞ্জারে কি অ্যাড তো মানে মেসেঞ্জারে কি এটা অ্যাড হবে না ওই নোটিফিকেশনে আসার পর তারপর? মেসেঞ্জারে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তাইলে আপনারা একজন স্ক্রিন শেয়ার করে এটা করেন, প্র্যাকটিস করেন। কে স্ক্রিন শেয়ার করবেন? কে? সালমা আপু? আচ্ছা আয়শা আপু, জি ভাইয়া। আচ্ছা আমাকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে এটা ছাড়া আর কি। হ্যাঁ, আমি একটা ইয়েতে আমার পার্সোনাল ইয়েতে একটু আগে আমি একটা ইয়ে করছিলাম না, মাইক্রো ওয়ার্কার্সের একটা লিঙ্ক দিয়েছিল, বললো যে ওইটাতে যাও, যে তারপরে লাইক দাও। হ্যাঁ, আমি এখন ওই লাইকটা তো আর এরপরে তার করিনি, বা আমি চাচ্ছিও না যে এটা এখন লাইকটা আমার পেজে আমি নাই করতে যাচ্ছি। এটা কিভাবে করবো, কেউ যদি একটু হেল্প করেন। মানে আপনি লাইকটা দিয়ে দিবেন? হ্যাঁ, ওই তখন তো দিতে বলেছিল না, আমি দিয়েছি। এখন আমি লাইকটা চাই না। ওই লাইকের উপরে আপনি ক্লিক করেন, আনলাইক হয়ে যাবে। কোন লাইকে এটা? আপনি যেখানে লাইক করেছেন সেখানে ক্লিক করলে আনলাইক হয়ে যাবে আবার। মানে আমি এখন ওইটা কই চলে গেছে তো যখন মানে তখন তো পেজের নামটা খেয়াল করেননি? না না, এটা খেয়াল করিনি। ওই যে আপনি আপনার আইডিতে যে পেজটা খুঁজেন, খুঁজে বাইর আপনার আপনি অ্যাক্টিভিটি লগে যান, আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটি লগে গেলে আপনি কোন পেজে লাইক দিচ্ছেন ওটা আসছে, আপনি ওখানে যে জাস্ট আনলাইক করে দিতে পারবেন। শুধু প্রোফাইলের অ্যাক্টিভিটি লগে যান। আচ্ছা ঠিক আছে। টাইমলাইনে মাত্র সময় হিসাবে পাবেন, সময়টা মনে করে দেখেন যে এই সময় দিছেন ওই সময় গিয়ে পাবেন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, আমি ট্রাই করে দেখব।
রহমান ভাই কারেন্ট আসছে ভাই? জি আপু আসছে, 5-6 মিনিট ছিল না। আজকে আমাদের এখানেও কারেন্ট ডিস্টার্ব করতেছে, সকাল থেকে অলরেডি চলে গেছে। কি যে একটা অবস্থা আপু, এই রোদের মধ্যেও বৃষ্টি হয়। তাও কারেন্ট নাই ভাই। আপু বারবার স্মল দেখাইতেছে যে। জি আপু স্মল দেখাইতেছে, মানে কভার মাপ না নিয়ে করছেন। আপনি ফেসবুক থেকে কোনো কিছু ডাউনলোড করে ওখানে যদি আবার পেস্ট করতে যান সেক্ষেত্রে সাইজ অনেক ছোট হয়ে যায়। আপনি এটা র ফাইলটা কারো কাছ থেকে কালেক্ট করেন, যে যে ফেসবুক আপনাকে ইসে দিয়েছে, মেসেঞ্জারে দিয়েছে, আপনি তাকে বলেন একটু ইমেইলে দিতে। আপনি কভার ফটো বানান নাই আপু? হ্যাঁ বানাইছি তো আপু। তাইলে নেয় না কেন? বাট ওইভাবে তো হইতেছে না, ওইটা ইমেলে না দিলে, যে ভাইয়া বললো যে ইমেলে না দিলে হবে নাকি? কি না দিলে? না আপনি কি ক্যানভা থেকে সরাসরি ডাউনলোড করেছেন নাকি? না ক্যানভা থেকে না, না আমি অন্য কোথাও থেকে। আপনি এই ছবিটাই ক্যানভাতে নিয়ে একটু এডিট করতে বানিয়েছে না কেউ বানিয়ে দিয়েছে? হ্যাঁ আমি নিজে বানিয়ে। তাহলে তো তার কাছেই থাকা। আচ্ছা ফেসবুকের কভারটা না, পেজের কভারের জন্য না? পেজের কভারের কথা বলতেছি। আচ্ছা আপু তাহলে আমি এটা পরে অ্যাড করব, আমি ফার্স্টে। আচ্ছা এটা পরে অ্যাড করে নেন। জি এটা মেবি 2050 বাই 780 নাকি? কোনটা কভার ফটো? কোনটা আপু কভার ফটো? হ্যাঁ কভার ফটো 720 বাই 312। 720 বাই 312? জি বাট ক্যানভা 2050 বাই 780। না না ওটা তো অনেক 820, এখন 820 বাই সরি 720 না 820 বাই 312। 312 এক্স্যাক্টলি। হ্যাঁ 2050 তো অনেক বড়। না ওটা অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যায়, যেমন আমিও ফুল এইচডি তে করে রিসাইজ মানে আপলোড দিলে অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যায় ওটা। হ্যাঁ 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 ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ কথা ঠিক। আপনাকে শুধু রেশিওটা ঠিক রাখতে হবে, রেশিওটা ঠিক রাখলে আপনার অটো অ্যাডজাস্ট হয়ে যাবে এটা। জি আপু এখন বাটন অ্যাড করছেন আপু? অ্যাড এ বাটন বা কল টু অ্যাকশন বাটন কি অ্যাড করছেন? না আপু। ওইটা অ্যাড করেন। কোথায় যে করব? উপরে উপরে পেজের উপরে। এটা তো আপনার মিউজিশের সেটিংস এর জন্য এই সাইডে ডান দিকে যে পেজটা ওখানে স্ক্রল ডাউন করেন। কই চলে আসলেন? ম্যানেজ শপে কেন আসছেন? হোমে যান। এখন ওই যে অ্যাড এ বাটনে যান। এটা হ্যাঁ হ্যাঁ যে অ্যাড এ বাটন, হ্যাঁ ওটা। এডিট পেজ বাটন কি দিব আপু এখানে? কলটা অ্যাড করে দেন, যেহেতু মেসেজ আসছে। ফলোটা আছে আপু, আপনি ফলো দিয়ে দিবেন, কলটা অ্যাড করে দেন। আচ্ছা থাক, ওটাই থাক। এডিট করেন, ওই দিকটা আছে এডিট। এডিট ফলো দিব? ফলোতে ক্লিক করেন, করলাম। এডিট বাটন, এডিট বাটন, এডিট বাটন। নাম্বার দেন এখান থেকে ফলোটা না, নিচে কন্টাক্ট নাও, ওই যে কন্টাক্ট আস, তারপরে কল নাও, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজটা দিয়ে রাখেন। আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি দুইটা কালেকশন অ্যাকশন বাটন দুইটা রাখার সুযোগ পাবেন, আর যদি কোনো ই কমার্স ওয়েবসাইট না থাকে তাহলে শুধুমাত্র একটাই। ওকে তারপর সেটিংসে যাব। হ্যালো জি জি
আপু সেটিংসে যে কি করব? সেটিংসে না, ইনফো ইউজার নেম দেওয়া হয়েছে, এটাই দেওয়া হয় নাই। আপনার ওইখানেও লেখা আছে দেখেন, এডিট পেজ ইনফো, ওইখানে সবগুলা পাবেন, আবার এটার নিচেও পাবেন। ওইটার নিচে আছে সবগুলা। এখানে কি হোয়াইট মোড ওটা ইউজ করতেছেন না? জি। এবার ডেসক্রিপশন এখানে 255 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন বানাননি? না, কি দিব বুঝতেছি না। আপনি আপনার পেজ সম্পর্কিত একটা ছোট করে ডেসক্রিপশন বানিয়ে ফেলবেন। এক লাইন লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এটা কি দিব ভাই বলে দেন। This is a human choice fashion service বা এই টাইপ কিছু একটা দিতে পারেন, বা this is a fashion service. This fashion, this is a fashion service. Yes. আপু ফ্যাশন বানানটা ঠিক করেন। Okay. হয়ে গেছে। এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। জি, আপনার যে ফোন নাম্বারটা কাস্টমাররা দেখতে পাবে ওইটা। আপনার পার্সোনাল যদি না দিতে চান তাহলে অন্য কোনো ফোন নাম্বার দিবেন, এটা শো করবে। না না, পার্সোনাল দেওয়া যাবে না। জি, তারপর ইমেল অ্যাড্রেস। আচ্ছা আপু, ইমেল অ্যাড্রেস কি মানে এই পেজের ইমেল অ্যাড্রেস হবে নাকি নিজের ইমেল অ্যাড্রেস? বেটার হয় যদি আপনার পেজের নামে কোনো ইমেল অ্যাড্রেস খোলা থাকে। তাহলে পেজের নাম, হ্যাঁ এই পেজের নামে কিন্তু আপনাকে চিনবে, আপনার নামে চিনবে না। তো সেক্ষেত্রে যদি পেজের কোনো ই থাকে, জিমেইল খুলে নেন, তাহলে সেটা বেটার হয় প্রতিটা কাজের জন্য আর কি। ওকে, তাহলে এইখানে পেজের ইমেল অ্যাড্রেসটা দিব। আর ওয়েবসাইট যদি আপনি ডোমেইন করেন তাহলে আপনি অটোমেটিক্যালি বেশ কিছু ইমেল পাবেন। ডোমেইন করলে? হ্যাঁ, ডোমেইনের চিন্তা এখন আপাতত, মানে আপনি তো কিন্তু আপু তো আর এখন ওরকম ই-কমার্স বিজনেসের চিন্তা ভাবনা আছে আপু? হ্যাঁ আছে। তাহলে তো করতেছে তো একটা পেজে। তাহলে তো আগে ডোমেইনটা দেখলে ভালো হতো, কারণ আপনার ডোমেইনের সাথে পেজের রিলেশন থাকলে ভালো হতো আর কি। আচ্ছা, আমি আর আমার পেজে যাচ্ছি। মানে এইটার এই ইমেল অ্যাড্রেসটা ওইখানে দিব, এটাতে যেটা দেওয়া আছে। হ্যালো, জি জি বলেন। মানে এইখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ওইখানে কি ওইটাই দিতে হবে? মানে এইটা না, মানে বলতে চাচ্ছিলাম এটা যেমন আপনার এই যে এটার নাম হচ্ছে ওয়ার্ড ফ্যাশন, ওইটার নাম আবার আলাদা। এরকম আপনার যেটা নিয়ে আপনি একটা পেজ খুলবেন ওই নামে যদি একটা জিমেইল থাকে তাহলে সেটা ইউজ করা বেটার। তবে আপনি যে কোনো জিমেইল ইউজ করতে পারবেন, আপনার জিমেইল ইউজ করতে পারবেন, এইটার জিমেইল ইউজ করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, তাহলে যেটা এইটারই ইমেল তাহলে খুলে তারপর এইটাতেই দিয়ে দেব। হ্যাঁ, এটাও করতে পারে, এটাই বেটার হয়। আর ওয়েবসাইট? আর ওয়েবসাইট নাই, এটা স্কিপ করে যান, ওয়েবসাইট তো আপনার নাই। অ্যাড্রেসটা লিখে দেন। ওকে, এটা আপনার শো করবে যে আপনি কোত্থেকে
এই পেজটা মানে এই পেজটা আপনি কন্ট্রোল করছেন, এটা ওই পেজের উপরে শো করবে। কিন্তু যে কোনো সাইডে বাইরে কিন্তু বড়টা কম করে এখানে দিবে যে জায়গা দেখছি সেই জায়গা দিবে তারপর সাইজ দেন এখানে দিবেন সার্ভিস এরিয়া, আপনি কোথায় কোথায় সার্ভিস দিবেন। পুরো বাংলাদেশে দিলে পুরো বাংলাদেশ থাকবে, ঢাকা দিলে ঢাকা থাকবে। ঢাকা ডিভিশন বাংলাদেশ, তাহলে এটা শুধুমাত্র ঢাকার মধ্যে, হ্যাঁ ঢাকার বাইরের সার্ভিস হবে না। যেহেতু আওয়ার্স, আপনি যেহেতু একেবারেই নতুন, যারা একটা প্রফেশনে চলে যায়, প্রফেশনালি কাজ করে, তাদের জন্য আওয়ার্স ঠিক করে দেয়া মানায়। যেমন দারাজ আছে, ইভালি আছে, কিন্তু আপনি তো সবে শুরু, আপনি অলওয়েজ ওপেন দিবেন যে আমি আপনার যখনই হেল্প লাগবে আমি আছি। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, এটা হ্যাঁ এটা ওইটা দেওয়া লাগবে না। প্রাইভেসি পলিসি, এটা আপনার ওয়েবসাইটে যে রুলস গুলো আছে বা আপনার পেজে যে রুলস গুলো আছে ওটার ইউআরএল। এখন আপনি চাইলে এখানে অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, মানে অন্য অ্যাকাউন্টের লিংকটা কি আমি এখানে দিয়ে দিতে পারবো? আপনার যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকে আপনি সেটা এখানে দিতে পারবেন, আপনার পেজের সাথে কানেক্ট করতে পারবেন, লিংক করতে পারবেন। আপনি ইনস্টাগ্রামের পাশে ওখানে ক্লিক করেন তো অন্য অপশন আছে, হ্যাঁ লিংকডইন, টুইটার সবকিছুর অপশনই তো থাকার নিচে 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 হ্যাঁ হ্যাঁ ওইখানে আছে ওই যে অ্যারো বাটন, ইনস্টাগ্রামের পরে যে কালো অ্যারো বাটনটা আছে, হ্যাঁ হ্যাঁ এটাই। এই যে দেখেন এখানে সব আছে, আপনার যা যা প্রয়োজন, আপনার এখানে যতগুলো অ্যাড করবেন, অ্যাকাউন্ট অ্যাড করবেন, আপনার এই পেজটার কি বলে এই তত স্ট্রং হবে আর কি, এরকম টাইপ। আপনি চাইলে এখানে জাস্ট ইউজার নেমটা দিলেই অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। টুইটার, লিংকডইন এগুলোর তো অ্যাকাউন্ট খুলেছিল, লিংকডইনের নামে কি নাই, ওগুলো দিয়ে দিবেন এখানে। যেহেতু এটা নিয়ে আপনার বিজনেস করার চিন্তা ভাবনা আছে, জাস্ট এটা ইউআরএলটা দিয়ে দিব। না না জাস্ট নামটা ইউআরএল না, জাস্ট আপনি কি করেন, এই যে দেখেন এই পাশে টুইটার উপরে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে ক্লিক করেন, দেন সালমা এস থেকে 72 পর্যন্ত। আপনি তো এই নামটাকে এডিট করে নিতে পারতেন। এটা না আপু, এটা না, উপরে ইউআরএল এ দেখেন, এটা ইউআরএল হ্যাঁ অ্যাড্রেস বার, হ্যাঁ ওইটা এস থেকে শুরু করেন, এস থেকে শেষ পর্যন্ত এটা এতটুকু কপি করেন, হ্যাঁ দেন এটা ওইখানে পেস্ট করে দেন, তাহলেই অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্ট। এন্টার এখানে দেন, অ্যাকাউন্ট ইউজার নেম দিলে অ্যাড হয়ে যাবে। ওটা আপনার আপনি টুইটার ছিল এটা না? হ্যাঁ ঠিক আছে, অ্যাড করেন, প্লাস কি করেন, হ্যাঁ শেষ। এখন এটা সেভ দেব কিভাবে? সেভ হয়ে গেছে, আপনি দেওয়ার সাথে সাথে একটা করে সেভ হয়ে গেছে। জি তারপর এখন পেজের মেসেজ দেওয়ার অপশন, না মেসেজের general setting, start a general conversation during message conversation. জি জেনারেল সেটিং,
এখানে আছে আপু, অফ করেন না। হ্যাঁ, ওই যে গো টু অটোমেটেড। অটোমেটেড রেসপন্স উপরে উপরে, হ্যাঁ এখানে। কি হলো?